হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলবে, তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বললেন, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? আমি কি আপনাকে কোনো সাহায্য করব? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর দিলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং আমি তার উপরেই ভরসা করলাম। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে আদেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপর শীতল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি পশমও পড়ল না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার পুরস্কার। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবেই কঠিনতম কঠিন বিপদ থেকে রক্ষা করেন, কঠিনতম কঠিন মুসিবতে তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন। তিনি যে রাজপ্রাসাদে থাকতেন, সেই প্রাসাদের মন্ত্রীর স্ত্রী জুলাইখা তাকে অসম্ভব পছন্দ করতেন, তার জন্য পাগল ছিলেন। তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রস্তাব দিলেন, তিনি গ্রহণ করলেন না। একদিন তিনি ঘরের মধ্যে ছিলেন, এই সুযোগে জুলাইখা ঘরের দরজাগুলো বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুপ্রস্তাব দিল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রত্যাখ্যান করলেন। যখন জুলাইখা জোরাজুরি করতে শুরু করলো, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম দৌড় দিলেন। সাথে সাথে 7টি বন্ধ দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার পুরস্কার। মুমিনদেরকে তিনি এভাবেই সাহায্য করে থাকেন। হযরত ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তার কওমকে রেখে অন্যত্র চলে যাচ্ছিলেন, তিনি নৌকায় আরোহণ করলেন। পথিমধ্যে নৌকা বন্ধ হয়ে গেল এবং তাকে নৌকা থেকে ফেলে দিল। সমুদ্রের বিশাল এক মাছ তাকে গিলে ফেলল। মাছ গভীর সমুদ্রের মধ্যে চলে গেল। অন্ধকারের মধ্যে অন্ধকার। তিনি একদমই ভয় পেলেন না। তিনি বিশ্বাস করতেন এবং ভরসা করতেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নেই এবং আপনি সমস্ত দোষ ত্রুটি হতে পবিত্র। অর্থাৎ এই যে মানুষ আমাকে সমুদ্রে ফেলে দিল, আমাকে মাছ গিলে ফেলল, এইসবে আপনার কোনো দোষ নেই। আপনি সমস্ত দোষ ত্রুটি হতে পবিত্র। বরং এগুলো আমার কর্মের ফল, আমার অপরাধের শাস্তি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার প্রতি জুলুম করেছি, আমি অপরাধ করেছি, সমস্ত দোষ আমার, আপনার কোনো দোষ নেই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠিন বিপদ থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করে থাকেন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মাদিয়ানে হিজরত করলেন, মাদিয়ান শহরে তার কোনো খাবারের জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না। কোথায় খাবে, কি পরবে, কি খাবে, কোনো ব্যবস্থাই ছিল না। সেখানে তিনি গিয়ে একটি গাছের নিচে হেলান দিয়ে বসলেন এবং তিনি দেখতে পেলেন একটু দূরে একটি কূপ আছে। সেই কূপে মানুষজন এসে তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। তার একটু দূরেই 2টি মেয়ে দাঁড়িয়ে আছে তাদের পশুগুলো নিয়ে। মানুষের জন্য তারা কাছে আসতেও পারছে না, আর পশুগুলোকে পানিও পান করাতে পারছেন না। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম লক্ষ্য করলেন এবং তিনি গিয়ে মেয়ে দুটোর পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। মেয়ে দুটো বাড়ি চলে গেল। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম গাছের নিচে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, রব্বি আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণী অবতীর্ণ করবেন, যে অনুগ্রহী অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী। তিনি আল্লাহকে বোঝাতে চাইলেন, আল্লাহ আমার তো কোনো ব্যবস্থা নেই, আপনি আমার জন্য যাই ব্যবস্থা করবেন আমি তার মুখাপেক্ষী। একটু পরেই সেই 2টো মেয়ের একটি মেয়ে আবার আসলো। এসে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, আপনাকে আমাদের আব্বা ডাকছেন, আপনাকে বিনিময় দেওয়ার জন্য। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাড়িতে গেলেন। বর্ণিত আছে সেই মেয়ে দুটোর বাবাও নবী ছিলেন,
তার নাম ছিল শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাড়িতে যাওয়ার পর সেই নবী তাকে বিনিময় দিতে চাইলেন। তখন একজন মেয়ে বললেন, বাবা, উনাকে আমাদের বাড়ির কর্মচারী রেখে দিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো মেয়ের একটি মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেখানে 10 বছর তাদের কর্মচারী ছিলেন। একটু আগে যে মানুষটির কোনো থাকার জায়গা ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না, সেই মানুষটির এখন থাকার ব্যবস্থা হয়েছে, খাবারের ব্যবস্থা হয়েছে এবং একজন উত্তম স্ত্রীর ব্যবস্থাও হয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার পুরস্কার। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনতম কঠিন বিপদ থেকে এভাবেই রক্ষা করে থাকেন, সাহায্য করে থাকেন। যখনই আপনার কঠিন বিপদ হবে বা অনেক প্রয়োজন হবে, তখনই আপনি আল্লাহর দরবারে ছুটে যান, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চান, আপনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান। বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর এবং ভরসা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন, আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। চেষ্টার সাথে সাথে আপনি আল্লাহর উপর ভরসা করুন, তাকদীরের উপর বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কঠিনতম কঠিন বিপদে মুক্তির পথ বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন বা তার সমস্যার সমাধান করে দিবেন যা সে কল্পনাও করে নাই। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, পৃথিবীর আর কারো দরকার নেই, আল্লাহই তার জন্য যথেষ্ট। এই জন্য সব সময়, সব ক্ষেত্রে, সবার আগে আল্লাহর সাহায্য চান, চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করার, তাকদীরের উপর বিশ্বাস রাখার এবং সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।